আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজ আমি সৈয়দ ইমরান হুসাইন নাম নিয়ে আজ উপস্থিত না। আজ আমি উপস্থিত হলো কোরআনের পিপাসার একজন পরিচালক হয়ে। এই কোরআনের পিপাসা দীর্ঘ 4.5 বছর ধরে আমি কাজ করতেছি। এইখানে হলো ছোট বাচ্চারা, ছোট মামুনিরা সুবিশুদ্ধ করে কোরআন পড়তে পারে। আল্লাহ তাআলার রহমতে আমাদের এই প্রতিষ্ঠান এখন বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আছে। এই প্রতিষ্ঠানটা 1 নম্বরে থাকার কারণটা হলো, এক হলো আল্লাহ তাআলার রহমত, আর দ্বিতীয়টা হলো গার্ডিয়ানরা এবং স্টুডেন্টরা তারা নামাজ পড়ে দোয়া করে। আমি সর্বপ্রথমই তাদেরকে বলি, আপনাদের কাছে আমার কিচ্ছু দরকার নাই, আপনাদের কাছে আমি কোনো কিছু আশা করি না, শুধুমাত্র একটু নামাজ পড়ে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন, কোরআনের পিপাসার জন্য। আর সেইখান থেকেই তারাও 2 রাকাত নামাজ পড়ে তারা আমাদের জন্য দোয়া করছে। এই দোয়ার ওসিলাতে আজ আমাদের বাংলাদেশের মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠান কোরআনের পিপাসা। আর তারপরে আমাদের স্টুডেন্টরা যে এতটা অ্যাক্টিভ, এতটা যে চেষ্টা করে এই ক্লাসের জন্য, এই ক্লাস করার জন্য, মাশাআল্লাহ, তাদের চেষ্টার জন্য, তাদের মেহনতের ওসিলায় আজ আমরা এই পর্যায়ে আসতে পারছি। আজ কষ্ট দুঃখ নিয়ে আজ উপস্থিত। কষ্টটা কি? কষ্টটা হলো আমার একটাই, যে আমার স্টুডেন্ট আমার সামনে নাই, আমার উপস্থিত নাই, আমার কাছে নাই। আমাদের এই প্রতিষ্ঠানে 200+ স্টুডেন্ট আছে, কিন্তু আজ এই দিনে যদি আমার স্টুডেন্ট যদি আমার কাছে থাকতো, আমার মতো সুখী, আমার মতো হ্যাপি আর কেউ থাকতো না। আল্লাহ তাআলা এইটা মনে হয় আমার কপালে লিখে রাখেননি। তার জন্য যদিও আল্লাহ তাআলা যদি এরকম হয়, যদি সুযোগ হয় সকল স্টুডেন্টকে নিয়ে অনলাইন থেকে অফলাইনে একটা সুন্দর একটা আয়োজন করব, এরকম যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমি সেই দিনকে এতটা খুশি হব, মানে আমার মতো কেউ হ্যাপি, আমার মতো এতটা খুশি কেউ থাকবে না। আজ আমাদের 2025 জানুয়ারি 17, 18, 19, 20 4 দিনে একটা প্রতিযোগিতা ছিল গজলের। এই গজলের প্রতিযোগিতায় কিছু স্টুডেন্ট 1, 2, 3 স্থান দখল করছে, মোট 14 জন। এই 14 জনকে আমরা অনলাইনে কুরিয়ার সার্ভিসে আমরা পুরস্কারগুলো আমরা তাদের বাসায় পৌঁছাই দিই। আর এই পুরস্কার যখন তারা পায়, তারা যে এতটা খুশি হয়, কান্না করে দেয়। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন নামাজ পড়ে, আর কিছু চাই না আপনাদের কাছে, আর কিছু চাই না। আর যদি পারেন আমাদের এই ক্লাস কোরআনের পিপাসাটা সবাই একটু সবার কাছে পৌঁছায় দিবেন। বাংলাদেশের মধ্যে 1 নম্বর একটা প্রতিষ্ঠান আছে, সবাই একটু পৌঁছায় দিবেন। আর আমাদের এইখানে ভর্তি বিষয়টা, আল্লাহু আকবার, একটা সিট, আমাদের কোনো ব্যাচে একটা সিট খালি পাওয়া যায় না, যদি খালি পাওয়া যায় একটা স্টুডেন্ট অ্যাড হয়ে যায়, এতটা চাহিদা আল্লাহ তাআলার রহমতে। ইনশাআল্লাহ সকলকেই বলবো আমাদের এই ক্লাসের যে প্রোগ্রাম বা আয়োজন যা কিছু হয় একটু প্লিজ সবাই সবার কাছে শেয়ার করে দিবেন। তাই আজ আমি যারা যারা ক্রেস গুলো পাইছে, যারা 1, 2, 3 স্থান দখল করছে, তাদের নামটা একটু বলবো ইনশাআল্লাহ, কোন কোন বিভাগে গেছে। আমাদের ক্রেস হলো 3টা ক্যাটাগরি। এইটা হলো 12 ইঞ্চি, একটা হলো 12 ইঞ্চি, আর একটা হলো 11 ইঞ্চি, আর একটা হলো 10 ইঞ্চি। আর এই যে যে সামনে যেগুলো আছে, এটা হলো টিচারদের। এইখানে যারা প্রথম স্থান দখল করছে, যারা, তার নাম হলো সাফির, তার বিভাগ হলো চট্টগ্রাম। এই কেসটা যাবে হলো চট্টগ্রাম। সাফির মাশাআল্লাহ অনেক সুন্দর গজল বলছে। তারপরে দ্বিতীয়তে যে আমাদের হলো রাফিয়া জান্নাত, রাফিয়া জান্নাত, পিতা ফখরুল ইসলাম, হলো এইটাও যাবে চট্টগ্রাম।
দুইটাই প্রথম স্থান দখল করছে চট্টগ্রাম। মোট প্রথম স্থান দখল করছে চারটা, মোট চারটা দখল করছে, এটাও যাবে চট্টগ্রাম। তৃতীয়টা হলো আমিলা আহমেদ, পিতা সুফিয়ান আহমেদ, পিতা সুফিয়ান আহমেদ, বিভাগ সিলেট, সিলেটে যাবে এটা করে সার্ভিস। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মামনি যদি এই ক্রেসটা পায়, আল্লাহ জানে কতটা খুশি হবে। মামনি, তোমার জন্য দোয়া ভালোবাসা আমাদের আমিলা মামনির জন্য। সিলেট, সিলেট যাবে এটা। রাফিয়া জান্নাত, রাফিয়া জান্নাত প্রথম স্থান দখল করছে, পিতা নেসার উদ্দিন, পিতা নেসার উদ্দিন, ঢাকা থেকে, এ পাবে ঢাকা। এই চারটা ছিল আমাদের প্রথম স্থান। এরপরে আমাদের হলো দ্বিতীয় স্থান দখল করছে হলো চারজন, আবার দ্বিতীয় স্থান দখল করছে চারজন। ইনশাআল্লাহ আমাদের এখানে গজলের প্রতিযোগিতা, কোরআনের প্রতিযোগিতা, আর এইখানে হয় হলো আমাদের যেটা পড়ার শিডিউল, যে রুটিন, সেটা হলো বছরের তিনটা পরীক্ষা থাকবে, তিনটা পরীক্ষা থাকবে। আমাদের দ্বিতীয় স্থান দখল করছে ফারিয়াল হক ওহি, ফারিয়াল হক ওহি, এটা চট্টগ্রাম যাবে। ওরে অনেকগুলোই চট্টগ্রাম যাবে, মাশাআল্লাহ। চট্টগ্রাম বিভাগের জন্য ধন্যবাদ, ধন্যবাদ যে চট্টগ্রাম বিভাগে অনেক স্টুডেন্ট কোরআনের পিপাসা থেকে পড়ে, মাশাআল্লাহ। ওহিয়া, তার পিতার নাম একটু পড়ি, পিতার নাম ফজলুল হক, পিতার নাম ফজলুল হক। আমাদের দ্বিতীয় স্থান দখল করছে হলো মারদিয়া বিনতে মুনির, পিতা মুনির হোসেন, পিতা মুনির হোসেন, মাশাআল্লাহ। এটার বিভাগটা ভুলে যাই, বিভাগটা বলতে যে এটাও চট্টগ্রাম, মাশাআল্লাহ চট্টগ্রাম। এইটা হলো দ্বিতীয় স্থান দখল করছে গজলের সঞ্জিদা ইসলাম সাফা মামুনি, এ ঢাকা বিভাগ থেকে, পিতা রিয়াজুল ইসলাম। মাশাআল্লাহ, আপনারা সবাই আমাদের ক্লাসের জন্য, আমাদের বাংলাদেশের মধ্যে 1 নম্বর যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে তাদের হাতে চলে যাবে এটা, এই ক্রেজটা। আচ্ছা, দ্বিতীয় স্থান গজলের দ্বিতীয় স্থান দখল করেছে সৈয়দা সাজেদা ইসলাম উলফাত, সৈয়দা সাজেদা ইসলাম উলফাত, এটা ঢাকা বিভাগ থেকে, সৈয়দা সাজেদা ইসলাম উলফাত ঢাকা বিভাগ থেকে। আর পিতার নাম সৈয়দ সায়েম উদ্দিন, সৈয়দ সায়েম উদ্দিন, মাশাআল্লাহ ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগটা আমারও, আমার বাসা ঢাকা, আমার বাসাটা হলো জেলা ফরিদপুর, ঢাকা বিভাগের মধ্যে। আচ্ছা, যাই হোক, আর দুঃখের বিষয় আমাদের ফরিদপুরের কেউ পাইনি, এটা অনেক কষ্ট। ফরিদপুরের স্টুডেন্ট অনেকে আছে, আমারই অনেকই কাছের লোক আছে, কিন্তু পাইনি। এখানে বললাম তো, এই ক্রেসের কেউ যদি বলে এই ক্রেসের দাম কত, কেউ যদি লাখ লাখ টাকা দিয়ে আমাকে যদি বলে একটা ক্রেস বানাই দাও, আমাকে ক্রেস দাও কোরআনের পেপার, তাও না, নো অ্যালাউ। কারণ এই ক্রেসের দামটা নির্ধারণ করার ক্ষমতা কারো নাই, ঠিক আছে? এবং যদি যদি যত কাছের মানুষ হোক না কেন, তার জন্য কি এই ক্রেসটা না, যার যোগ্য তাকে দিব, যার যোগ্য কি সে পাবে এটা। বাট আমার কাছের লোক, আমার ভাস্তে, আমার ভাতিজা, আমার ভাগ্নে, এরকম নো, যার যোগ্য। এখানে আমার ভাস্তে ভাতিজা অনেক পড়ে, কিন্তু না, তাদের, তারা পায়নি, যোগ্যতা নাই, বা তাদের একটুর জন্য হয়নি এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ, যার যোগ্য আছে, যে যোগ্য ক্রেসের সে যোগ্য পাবে। এখানে কোনো স্যাক্রিফাইস বা কাউকে প্রাধান্য, কাউকে মুখ চিনে, বা কাউকে দেখে তাকে ক্রেস দেয়, এরকম কিছু না। আমরা যখন সার্চ দিছি, কোড নাম্বার সার্চ দিছি, যে তারপর প্রতিযোগিতা যে 1-2 হয়েছে সে, তারপরে আমরা নাম সিলেক্ট করছি। তারপরে আমাদের গজলের প্রতিযোগিতা তৃতীয় স্থান দখল করেছে মেহরিমা আফরিন, মেহরিমা আফরিন তৃতীয় স্থান দখল করছে, পিতা আব্দুল্লাহ কাইউম, আব্দুল কাইউম, এই যে বিভাগ বরিশাল, এটা খুলনা বিভাগ থেকে, খুলনা বিভাগ থেকে, মাশাআল্লাহ, খুলনা ফরিদপুরের কাছেই। আফিয়া আয়েশা, আফিয়া মামুনি, আফিয়া মামুনি, পিতা ইউনুস আলী শেখ, পিতা ইউনুস আলী শেখ। তাদের গার্ডিয়ানদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে গার্ডিয়ানরা অনেক এতটা চেষ্টা করছে এই স্টুডেন্টের পিছিয়ে, আমি বলেও ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ক্রেজটা নেওয়ার জন্য যে এতটা মেহনত করছে, তারাও কতটা, মানে বলে বোঝানো যাবে না। আচ্ছা, এটা তৃতীয় স্থান দখল করছে কোরআনের পিপাসা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা তৃতীয় স্থান দখল করছে গজলের 2025-এ 17, 18, 19 তারিখ, খুলনা বিভাগ, এটাও খুলনা বিভাগ যাচ্ছে, মাশাআল্লাহ, খুলনা বিভাগ। পিতা গিয়াসউদ্দিন
মুন্সি, গিয়াসউদ্দিন মুন্সি, মাশাআল্লাহ, তার গার্ডিয়ানদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা অনেক চেষ্টা করছে। আমাদের কোরআনের পিপাসা একাডেমি 2025 গজল প্রতিযোগিতার তৃতীয় স্থান দখল করেছেন হুমায়রা জান্নাত তুবা, ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগ থেকে পিতা আনোয়ার হোসাইন, পিতা আনোয়ার হোসাইন, মাশাআল্লাহ। তৃতীয় স্থান দখল করছে মোট 6 জন, অন্য অন্যটা হলো 4টা, এটা 6টা। তৃতীয় স্থান দখল করছে, কারণ এইখান থেকে মানে ওদের নাম্বারটা 2 জনেরই একই নাম্বার আসছে, এর জন্য রেখে দিছি যেন তারা যেন আরো ভালো কিছু করতে পারে, ভালো কিছু ডেভেলপ করতে পারে। আমাদের তৃতীয় স্থান গজল প্রতিযোগিতা কোরআনের পিপাসা থেকে স্থান দখল দখল করছে মুনতাহা বিনতে ওমর মামুনি। আচ্ছা, আমাদের এইটাও চট্টগ্রাম বিভাগ, এটা চট্টগ্রাম বিভাগ। আচ্ছা, পিতা ওমর ফারুক, চট্টগ্রাম বিভাগ থেকে। মাশাআল্লাহ, চট্টগ্রাম তো কয়েকটাই গেছে, চট্টগ্রাম বিভাগও অনেক ফাস্ট, অনেক এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম। তোমাদের জন্য ধন্যবাদ চট্টগ্রাম। যারা চট্টগ্রামে যারা যারা আছো সবাই একটু কষ্ট করে সবাই শেয়ার করে দিবেন আমাদের পেজটা, আমাদের ক্লাসটা। ইনশাআল্লাহ আমরা আরো যেন আরো যেন সুন্দর করে ডেভেলপ করতে পারি, আরো সুন্দর করে কিছু করতে পারি, আরো সুন্দর কিছু বিষয় নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ইনশাআল্লাহ আপনাদের কাছে এটাই আশা। আচ্ছা, আমাদের কোরআনের পিপাসার একাডেমি গজলের প্রতিযোগিতা 2025 তৃতীয় স্থান দখল করেছেন নৌসিন খান, বিভাগ সিলেট, বিভাগ সিলেট। সিলেট বিভাগ থেকে নৌসিন খান সামিহা, পিতা সৌরভ উদ্দিন খান, এটা হলো সিলেট বিভাগ। পরিচালক সৈয়দ ইমরান হুসাইন। আমি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর করে এগিয়ে যেতে পারি। এই ছিল আমাদের স্টুডেন্টের কেরেস। এখন আমাদের টিচার, আমাদের টিচারের কয়েকটা কেরেস আমরা সিলেক্ট করছি, কারণ টিচাররা স্টুডেন্টের পিছনে অনেক অনেক চেষ্টা করে, মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তারা এই পর্যায়ে নিয়ে আসছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। যেটা আমার যোগ্যতা নাই সেটা তারা করে, তারা চেষ্টা করে, তারা পৌঁছায় দেয়। আল্লাহু আকবার, তাদের জন্য দোয়া করবেন মন খুলে যেন এগিয়ে যাইতে পারে। আমাদের এইখানে আমাদের কোরআনের পিপাসার একজন টিচার একাডেমি তে সে সম্মান পদক পেয়েছেন মারিয়া জান্নাত, বিভাগ বরিশাল। বরিশাল, ধন্যবাদ। আমাদের বরিশালের একজন টিচার আছে মারিয়া জান্নাত, তার জন্য দোয়া করবেন আমাদের জন্য আরো যেন এগিয়ে যাইতে পারি আমরা সুন্দর করে। বরিশালের আমাদের আপু। আচ্ছা, আমাদের কোরআনের পিপাসার একাডেমি সম্মান পদক পেয়েছেন আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা, বিভাগ খুলনা, খুলনা বিভাগ থেকে, খুলনা বিভাগ থেকে আয়েশা আপু। তার জন্য দোয়া করবেন। আয়েশা আপু আমাদের অনেক অনেক কোরআনের পিপাসার জন্য অনেক মেহনত করে। ও আচ্ছা, এটার মধ্যে আমি একটু কথা বলে দিই। আমাদের মারিয়া আপু আমাদের কোরআনের পিপাসার সহকারী পরিচালক। আমার পরে আমি যদি কোথাও যদি উপস্থিত না থাকি, কোনো মিটিং এ যদি উপস্থিত না থাকি, আমাদের এই সহকারী পরিচালক আমাদের মারিয়া জান্নাত আপু থাকেন সবসময়, সবসময় অ্যাক্টিভ থাকেন। আমাদের এটা মারিয়া আপু, আমাদের সবাই দায়িত্বশীল আমাদের এখানে, মাশাআল্লাহ, তাদের জন্য দোয়া। আমাদেরও নাজিমা তালিমা পড়ার বিষয়, আশায় বিষয়, কোনটা পড়াইতে হবে, কোনটা কি করতে হবে, সব আশায় বিষয় দেখেন, কোন শিডিউল বা কোন লিস্ট, সবকিছু আমাদের আয়েশা আপু নাজিমা তালিমা, তার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে কোরআনের প্রফেসর একাডেমি সম্মান পদক পেয়েছেন সুমাইয়া জান্নাত, আমাদের সুমাইয়া জান্নাত আপু, হাফেজা, অনেক সুন্দর। ইনি অনেক কষ্ট করেন আমাদের কোরআনের পিপাসার জন্য, অনেক কষ্ট, অনেক কষ্ট করেন। আমাদের এখানে যারাই আসেন মানে কষ্ট শেষ নাই, এতটা কষ্ট করেন। কারণ কি, কারণ বাংলাদেশের মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠান, 1 নম্বর প্রতিষ্ঠানের জন্য করতেই হবে। আমাদের কোরআনের পিপাসার একাডেমি সম্মান পদক পেয়েছেন আমাদের আলেমা নাইমা সুলতানা, নাইমা সুলতানা আপু, দীর্ঘদিন ধরে আছেন, তার জন্য দোয়া করবেন। অনেক সুন্দর। ও দীর্ঘদিন ধরে আছেন কোথায়, বরিশাল। বরিশালের টিচার 2 জন, তাই না? এটাকে, ও এটা হলো আমাদের সুমাইয়া আপু, আমাদের হলো সুমাইয়া আপু হলো রংপুর, রংপুরের আপু। আমাদের সুমাইয়া আপু রংপুরের আমাদের টিচার, বরিশালের টিচার, খুলনা টিচার। আমাদের এই আপুটাও বরিশালের, বরিশালের 2 জন টিচার আছে, তাদের জন্য ধন্যবাদ। আমি বাট সবগুলো টিচার নিয়োগ দেওয়া হয় অনলাইন থেকে, এটা আমাদের পরিচিত কোনো টিচার না। যখন তাদের পড়া ভালো হয়, তেলাওয়াতের মান ভালো হয়, কথার আর্টিস্ট বা এরকম যদি ভালো হয়, তখন তাকে নেওয়া হয়। এর আগে আমরা কখনো টিচার অ্যালাউ করি না। আমাদের এখানে টিচার নেওয়াটা অনেক মানে সচেতন থাকি আমরা। আমাদের কোরআনের পিপাসা একাডেমি সম্মান পদক মালিহা আপু, তার ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ, তার ঢাকা বিভাগ, ঢাকা বিভাগ থেকে মাশাআল্লাহ আমাদের একজন টিচার, তার জন্য দোয়া। আচ্ছা, আমাদের
এইখানে কোরআনের পিপাসা একাডেমি, কোরআনের পিপাসার একাডেমি সম্মান পদক পেয়েছেন মোহাম্মদ শাকিল, ঢাকা বিভাগ। মাশাআল্লাহ, আমাদের এই ছিল আমাদের কোরআনের পিপাসার ক্রেজ, এই ছিল আমাদের আজ আয়োজন। আমি সত্যি অনেক অনেক খুশি, আর অনেক খুশি, আরো বেশি খুশি হইতাম। আমার সত্যি আর একটা কষ্ট লাগতেছে, আমার বাবু মামুনিরা কেন নাই আমার সামনে, এই কষ্টটা। আমার শিশুরা যদি আমার সামনে থাকতো, আমি সত্যি বলতাম আমার মতো আর কেউ এতটা খুশি হইতো না। তার জন্য আপনাদের কাছে, আমার বাবু মামুনিরা দূরে আছে, কেউ চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, অনেক জায়গা আছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া আমাদের ক্লাসের পক্ষ থেকে। এবং আমাদের ক্লাসের পক্ষ থেকে সবাইকেই বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে আমাদের এই কোরআনের পিপাসার ক্লাসের যা কিছু তথ্য আছে সবাইকে শেয়ার করে দিবেন, একটু জানাই দিবেন আমাদের কোরআনের পিপাসার কেমন পড়ালেখা, কেমন ডেভেলপ, কেমন আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার রহমতে 1 নম্বরে আছি, এগিয়ে যেতে পারে, আরো যেন ভালো ডেভেলপ করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদের এই ক্লাসে যেন দীর্ঘদিন থাকার তৌফিক দান করুন। আমিন।